চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য ঝিঙে ভাটার রেসিপি নিয়ে। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা, তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি 5টা বড় সাইজের ঝিঙে নিয়েছি। এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, খুব বড় বড় করিনি, মোটামুটি মাঝারি সাইজ। মিক্সিতে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর ওই ঝিঙেগুলো, এটাকে আমি পেস্ট করে নেব। তো এই দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি, জল দেওয়া চলবেও না। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি। এরপর এটা একটু গরম হয়ে এলে এটাতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো হলুদ। এটাকে একটু রান্না করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুন বাটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজের গন্ধটা রসুনের গন্ধটা একটু চলে গেলে আমি ঝিঙে বাটাটা দিয়ে দেবো। দেখো কতটা টাইট হয়ে গেছে এটাকে কিন্তু একদম টাইট করে ফেলতে হবে। যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবে এটাকে মিশিয়ে যেতে হবে। এটাকে কিন্তু বারবার নাড়তে হবে। আর এই যে দেখো ফুটে এসেছে, ফুটে এলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। তো চিনি আর নুন দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে রান্না করে যেতে হবে যতক্ষণ না এটা একদম মোটা হয়ে আসছে। এই যে দেখো কতটা মোটা হয়ে গেছে। এরপর নামানোর সময় আমি এখানে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবুকে অর্ধেক করে তার রসটা, অর্ধেকের রসটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। তো এই হয়ে গেল আমাদের ঝিঙে বাটা, খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।